গাজন উৎসবের সম্প্রীতির বার্তা। শিবের পুজোতে সংখ্যালঘু মহিলাদের অংশগ্রহণে অনন্য নজির কাঁদিতে। সাম্প্রদায়িক উত্তেজনার আবহে সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়ে তুলল মুর্শিদাবাদের কান্দি। প্রাচীন রুদ্রদেবের গাজন উৎসবে সংখ্যালঘু মহিলারা এগিয়ে এসে শিব ঠাকুরের পায়ে ফুল দিলেন, প্রণাম করলেন এবং মাথায় জল ঢাললেন। প্রায় 700 বছরের পুরনো এই হোম উৎসবে রীতিমতো মন্দির থেকে পালকিতে রুদ্রদেব শহর পরিক্রমা করেন। হোটেল পাড়া সংখ্যালঘু পরিবারগুলির এই আন্তরিক অংশগ্রহণে দুই সম্প্রদায়ের মধ্যে মিলনের বার্তা ছড়িয়ে পড়ে। কান্দি থানার আইসি মৃণাল সিনহা নিজে উপস্থিত থেকে সকলকে জল ঢালতে সহায়তা করেন, যা সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়েছে। এই উৎসব ঘিরে জেলার নানা প্রান্ত থেকে মানুষ আসেন কান্দিতে। বিধায়ক অপূর্ব সরকার এবং শিক্ষক খন্দকার আইনাল হোসেন এই সম্প্রীতির নজিরকে স্বাগত জানায়। বিভেদের নয়, সম্প্রীতির এই বার্তাই আজকের সময়ের প্রাসঙ্গিক চিত্র। দেখুন, প্রথমত যে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ হয়তো অন্য কোনো জায়গায় হতে পারে, কিন্তু কাঁদির ঐতিহ্য, কাঁদির কৃষ্টি, কাঁদির সংস্কৃতি সত্যি আলাদা। কারণ এখানে দীর্ঘদিনের যে ঐতিহ্য, সেই ঐতিহ্য মেনে বাবা রুদ্রদেবের বাড়ি থেকে হোমতলা পর্যন্ত আজকের এই হোমের দিনে যেদিন যায়, সেদিন সর্বধর্ম মানুষ এই দৃশ্য দেখার জন্য এবং বাবার যে পথ, সেই পথে বাবার যাতে কোনো সমস্যা না হয়, জল দেওয়া থেকে শুরু করে ফুল দেওয়া থেকে শুরু করে, বাবার যারা ভক্ত থাকে তাদেরকে প্রসাদ খাওয়ানো থেকে শুরু করে তাদের যাতে কোনো কষ্ট না হয় সেদিক থেকে দেখা থেকে শুরু করে সমস্ত বিষয়গুলোই সর্বধর্মের মানুষ, সেখানে না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না জৈন, অর্থাৎ সেখানে জাতির কোনো ভেদাভেদ কিন্তু থাকে না। সেখানে থাকে শুধুমাত্র কাঁদির সংস্কৃতি, কাঁদির কৃষ্টি, কাঁদির। কারণ এখানে সত্যি কথা বলতে, যে মোদের কোরআন তোদের বাইবেল, কেন বলো তার গীতা, সবার রক্তের রং যে লাল ভাই, এটাই হলো আসল কথা। অর্থাৎ সবার যে রক্তের রং লাল, আমরা যে মানুষ, সেই কথাটা কিন্তু কাঁদিবাসী তথা কাঁদি বিধানসভার সমস্ত মানুষ এটাকে কিন্তু একদম মনের মধ্যে একাগ্র চিত্তে তারা এটাকে পালন করে এবং এটাকেই বহন করে নিয়ে চলেছে। অর্থাৎ সম্প্রীতির অনন্য নজির কিন্তু আমরা হিসেবে বলতে পারি যে কাঁদির মানুষ কিন্তু সেটা রাখে সব ক্ষেত্রেই। আপনার নামটা বলবেন? আমি আইনাল হোসেন, শিক্ষক।